প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অনেকদিন হয়ে গেল ভিডিও ছাড়া হচ্ছে না, কারণ এখন আর এই চ্যানেলটিতে ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, কারণ আমার দুই তিনটা ব্যবসা আছে, পাটের ব্যবসা আছে এবং অন্যান্য ব্যবসা আছে। মূলত এই কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয়, সেই জন্য আমি গরুর ভিডিওগুলো দিতে পারি না। মূলত কৃষি চিত্র খামার আছে, সেই খামারে গরু লালন পালন হচ্ছে, এই কোরবানিতেও বিক্রি হবে এবং সেই ভিডিওগুলো দেওয়া হবে। আজকের ভিডিওটা হচ্ছে যে কারণে আমার দুইটা গরু, এই গরু দুইটা আমি রমজানের আগে ক্রয় করেছিলাম। আপনি আমার সামনে, ক্যামেরার সামনে একটা দেখছেন ফ্রিজিয়ান, আর ওইখানে ওইটাও ক্রস ফ্রিজিয়ান। মূলত এই গরু দুইটা আমি কিনছিলাম ৮০,০০০ টাকা দিয়ে, আমার খরচগুলো সহকারে বাড়ি এসে ৮০,০০০ টাকা পড়ছে, ৪০,০০০ টাকা পিস। আমি কুরবানির ১ মাস পরে বিক্রি করে দেব। কুরবানির ১ মাস পরে বিক্রি করলে অথবা ১৫ দিন পরে বিক্রি করে ৩.৫ মাস লালন পালন করা হবে ইনশাল্লাহ। এই গরুগুলোর যে অবস্থা, যে কন্ডিশন বর্তমানে, আর হাটের যে অবস্থা, আমি গতকাল ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম গরুর হাটে গরুর দাম জানার জন্য এবং দেখার জন্য গিয়েছিলাম। সেইখানে কোরবানির বড় গরু কেমন দাম যাচ্ছে এবং ছোট গরু কেমন দাম যাচ্ছে সেই বিষয়ে জানার জন্য। ইনশাল্লাহ গরুর যে দাম, সেই হিসেবে আমার এই যে গরুটা দেখছেন, এটার প্রায় ৭০ থেকে ৭৫,০০০ আছে। কালকের যে হাট গেছে, এই হাটের ভাবে তার পরবর্তীতে যদি কমে বাড়ে, এটা আল্লাহর কাছে, রিজিক যেতুর কাছে হবে। আপনারা যারা গরুর খামার করতে চান, অনেকেই প্রবাস থেকে আসেন, আমিও একজন প্রবাসী। আমি বাহারান ছিলাম, তারপরে এই দেশে আসার পরে আমি দেশের থেকে যার আগেও পাড়ের ব্যবসা করছি এবং এসেও সেই ব্যবসার সাথে সাথে আমি এই গরুগুলা লালন পালন করতেছি। আপনারা যখন আমি এই গরুগুলা কিনি, এই গরুগুলোর কন্ডিশন অনেক খারাপ ছিল, মানে হাঁটা চলার কোনো এরকম ভাব ছিল না। কিন্তু ওদের পাগুলো দেখেন কত সুন্দর এবং মোটা মোটা নাভি। এগুলা দেখে কিনতে হবে, এগুলা গরুগুলো কিনতে হবে রিক্সের উপরে। এগুলা যে আমি ৩ মাস ২.৫ মাস পালছি, এরকমই খোলা জায়গায় আমি ছেড়ে দিই। বর্তমানে আমাদের এই যে চারপাশে পাটের আবাদ, সেই কারণে দড়ি লাগাই যা বেঁধে রাখছি। সকাল ৫টায় আমি বের করি এবং ১০টার দিকে আমি এই গরুগুলারে বাড়িতে ঘরের ভিতরে নিয়ে যাই, নিয়ে গোসল করে খাবার দাবার দিয়ে রেস্টে থাকে এবং এই গরুগুলা আবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৬:৩০ পর্যন্ত আপনার এই মাঠে থাকে। এদের ঘাস খায় এবং রোদ পায়। বেশিরভাগ আমি ওদেরকে এখন পর্যন্ত কুড়া ভুসি যেটা বলে, সেটা এখন পর্যন্ত সেরকম দিচ্ছে না। দুইটা গরুকে আমি হাফ কেজি ভুসি এবং ১ কেজি কুড়ার সাথে কিছু ভিটামিন জাতীয় ওষুধ দিচ্ছি, যাতে এদের ভিতরে কোনো পুষ্টিহীনতা থাকলে এবং অন্যান্য সমস্যা থাকলে বিভাগীয় সেগুলো কেটে এবং সুস্থ সফলভাবে বেড়ে উঠবে। আমার এই যে গরুটা হচ্ছে প্রচণ্ড রাগী, শুধু আমাকে গুতাবে না, ওর সাইডে যে কোনো মানুষ যদি যায় তাহলে প্রচুর পরিমাণে রাগ হয় এবং গুতাগুতি করে। আমাকেও এখন একটু আদর করতে বলতেছে, কিন্তু করব না। আর আমার এই যে গরুটা আছে, এটা হলো খুবই ভদ্র এবং নরম। ও ঘাস খাবে ওর পরিমাণ মতো এবং ভালো। আমার দুইটা কোয়ালিটি সম্পন্ন গরু দেখছেন, ওদের পাও, হাত, নাভি কম্বল কত সুন্দর। যাক, আমি যে কথা বলতেছিলাম, যারা প্রবাস থেকে এসে গরুর খামার করতে চান, আমি তাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে,
আপনারা ৮০-৯০ হাজার টাকা দিয়ে গরু কেনার দরকার নাই। যদি গরুর খামারে কোনো আপনাদের অভিজ্ঞতা না থাকে, আপনার ৩০ থেকে ৩৫ হাজার টাকা একটু পাওয়ার ভালো দেখে জীর্ণ শীর্ণ কাবু দেখে গরুগুলো ক্রয় করবেন। এবং কিছু মেডিসিন আছে, বি কমপ্লেক্স ভিটামিন আছে, এই গরুগুলো কেনার পরে কৃমিনাশক করে আপনি যদি আপনার গরুগুলোর সঠিকভাবে যত্ন নেন এবং পুষ্টিকর খাবার দেন, ঘাস দেন, তাহলে আপনি 2 থেকে 3 মাস পরে এক একটা গরু থেকে মিনিমাম 15,000 টাকা আপনি লাভবান করতে পারবেন। আর এই গরুতে আপনার লস হবে না আমি 100% আপনাকে গ্যারান্টি দিতে পারি। কারণ আপনারা দেখেন, এই যে আমার যে গরুটা আছে, এই গরুটার আমি ক্রয় করছি ঈদের রমজানের 1 সপ্তাহ আগে। রমজানে 1 মাস গেছে আর এই কুরবানিতে 2.5 মাস যাবে, তাহলে 3 মাস। এবং কুরবানির 15 থেকে 20 দিন পরে আমি বেচবো, তাহলে 4 মাস। এই 4 মাসে আমার এই গরুটার মিনিমাম দাম দাঁড়াবে 80 থেকে 85 হাজার টাকা। এবং হচ্ছে যদি বাজার ভালো হয়, কন্ডিশন ভালো হয়, তাহলে একটু বেশিও যাইতে পারে। আমার এই 3 মাসে এই গরু এক একটার পিছনে 2500 টাকা করে খরচ। ওদের যে খাবার দাবার, ওষুধপাতি, এগুলো দিয়ে 2500, তাহলে 3 মাসে আমার 7,500 টাকা যাবে। তাহলে এই গরুটা আমার পড়বে হলো 40,000 আর হচ্ছে হলো 47,500 টাকা। আমার মিনিমাম এই গরুর থেকে 20 থেকে 25,000 টাকা ইনশাল্লাহ লাভ হবে, তারও বেশি হবে আশা করছি। এবং 2টা গরু থেকে আমার মিনিমাম 50-60 হাজার টাকা উপরে লাভ হবে। আপনারা যদি প্রথম পর্যায়ে এরকম হাত পাও দেখে এবং কাবু সাবু দেখে গরু কেনেন, আপনি যদি নাও খাওয়ান, আইসে শুধু ওর পশমগুলো কাইটে যদি খালি সুন্দর যে নতুন পশমগুলো হয়, আপনি 2 মাস পর 1 মাস হাঁটেন, আপনাকে লাভ দিয়ে গরু নিতে হবে। আর যখন আপনি একটা বড় গরু কিনবেন 80-90 হাজার টাকা থেকে, সে আইসে আপনাকে ওরকম গরু দেবে না এবং আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনার গরুটাকে কি খাওয়াইতে হবে, কিভাবে মোটা তাজা করতে হবে। আর আপনার টার্গেট থাকবে কুরবানি পর্যন্ত। কুরবানিতে আপনার গরুর বেশি দাম যাবে কি যাবে না, আপনার একটা টেনশন থাকবে মাথায় লং টাইম। সেই জন্য আমি বলতে চাই, প্রথম পর্যায়ে আপনারা এরকম ধরনের 5টা-10টা গরু ক্রয় করতে পারেন এবং এদের আচরণ বুঝতে পারবেন, কোন সময় কোন ধরনের রোগ হয়, কোন সময় খাবার চায় না। আপনার এই গরুগুলো পাললে আপনার অভিজ্ঞতাও বাড়বে এবং আপনি গরু সম্পর্কে জানতে পারবেন, গরুর রোগ বিষয়ে জানতে পারবেন, গরুর অসুখ বিষয়ে জানতে পারবেন, বিভিন্ন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। যে তাহলে আপনি আস্তে আস্তে আপনি আপনার খামারটাকে উন্নত করতে পারবেন। আর যখন আপনি আপনার এই গরুগুলা হঠাৎ করে বড় গরু করবেন, আপনার যেরকম মনে করেন আপনার ক্যাশ টাকা আছে 10 লক্ষ টাকা, আপনি 10 লক্ষ টাকা 6 লক্ষ টাকা গরু ক্রয় করে ফেললেন আসার পরে, এবং খামার আরো 2-1 লাখ টাকা খরচ করে ফেললেন। এখন আপনি ওই 6-7টার গরুর পার মান 5,000 টাকা করে যদি যায়, তাহলে মাসে আপনার 35,000 টাকা শুধু গরুর পিছে খাবার খরচ আছে। তারপরে তো আপনার এই গরুর কোনো সমস্যা হলে ডাক্তারি খরচ বরচ থাকবে, পার মান এদিক ওদিক দিয়ে আপনার 40,000 খরচ থাকবে 6-7টা গরুতে। তাহলে আপনার 5 মাস যদি আপনার গরু লালন পালন করেন, আপনার কত টাকা? 4-5 লাখ টাকা চলে যাবে। তা আপনার ক্যাশ 10 লাখ টাকা, আপনি গরু কিনলেন, ঘর করলেন, আপনার তো একটা ফ্যামিলি আছে। আপনার তো এই গরু কেনার সাথে সাথে আপনার হবে না যে এইখান থেকে আমার লাভ হবে, অথবা আপনি চিন্তা ভাবনা করেই কিনছেন আপনার গরু, আপনি আগামী কুরবানিতে বেচবেন, এর আগে আপনি বিক্রয় করবেন না। তখন হবে কি, হঠাৎ করে আপনার
ক্যাশ যখন শেষ হয়ে যাবে, আপনি কারো থেকে ধার আনবেন অথবা কারো থেকে সুদে আনবেন, গরু বিক্রি করে দিয়ে দেবো। আপনি যে টাকাটা সুদে আনবেন, গরুকে খাওয়াবেন, আপনি নিজে খাবেন, এবং ওই টাকাটায় আপনার ডিম পারবে, সুদ হবে। আপনি গরুতে যে কটা প্রফিট করবেন, যদি সুদালাকে দিয়ে দেন, যার কাছে চান যে তাকে দিয়ে দেন, তাহলে আপনি খাবেন কি, আপনার গরু খাবেন। আপনি অতএব অটোমেটিক পরের বছরে গরু খামার বন্ধ করে করবেন কি, আমার প্রবাস থাকাই ভালো ছিল, আমি প্রবাসী চলে যাই।